বগুড়া শহরতে আমি প্রথমবার আনো। এটি কি বড় বড় ইমারত রে বাবা, এলে দেখে আয়াম তো অবাক। হাই সর্বনাশ, এত বড় ইমারত এটি। 1 2 3 4 এই চাষাবেন অজপাড়া গায়ের থেকে আসছে রে। এটি এসে বিল্ডিং কয়তলা আছে সেলে গণিচ্ছে। দেখি তো চাষার থেকে কিছু খসান যায় নাকি। 5 6 7 8। আরে চাষা, আপনি আমার অনুমতি ছাড়া বিল্ডিং গণিচ্ছেন মানে? ওই বিল্ডিং আমার। এটি যদি কেউ বিল্ডিং এর তালা গনে তাহলে এক তালা গনলে তাকে 100 টাকা দেওয়া লাগে। যেহেতু আপনি 8 তালা গনছেন তাহলে আপনার থেকে 800 টাকা লেমো। কিন্তু আপনি যেহেতু গ্রামের, আপনাকে দেখে শিক্ষিত মনে হচ্ছে, আপনি 800 টাকার বদলে আমাকে 500 টাকা দিয়েন তাহলে হবে। বাবা, তুমি তো মেলা ভালো মনের মানুষ, তুমি আমাকে 300 টাকার ছাড় দিলা। লাও লাও তোমার টাকাটা লাও। গ্রামও শুনছি বাবা শহরের মানুষেরা নাকি সেই খারাপ, কিন্তু শহরের মানুষেরা তো সেই ভালো, বিশেষ করে তুমি আরো ভালো। বাবা আমি এসে গেছি, কেঙ্কা আছো তুমি? চাচা আছেন? এত দেরি হলো গোমা। আমি চাচির কাছে মোবাইল করিস নো, চাচি গেলো মেলাক্ষণ আগে বাইর হয়ে গেছে বুড়ে। আপনার এত দেরি হলো কে ব্যাপার? এটা ভালো মানুষের সাথে আমার দেখা হয়েছিল, তার সাথে কথা করতে করতে না দেরি হয়ে গেল। জানিস ওই ভালো মানুষ আমাকে 300 টাকার ছাড় দিছে। 300 টাকা ছাড় দিছে? কিসের সেটা? আর কে দিছে? বাবা তুই তো জানিস আমি শহরত প্রথমবার আসছি, আমি একটা বিল্ডিং গন বেললেন। কত বড় বিল্ডিং ওটা জানিস? 8 তলা। আমি 8 তলা পর্যন্ত গণ্য। তখন একটা ভালো মানুষ এলো, এসে করছে আপনি যেহেতু 8 তলা গনছেন আপনার 800 টাকা হয়, আপনি আমাকে 800 টাকা না দিয়ে 500 টাকা দেন। কত বড় উপকার করলো আমার, দেখছু কত ভালো মানুষ আছে এটি। আরে চাচা আপনি কেবল ঠকাছে বারে, কয় তালা আছে সেলে গুললে আবার কেউ টেকা লাই নাকি? চাচা আপনি উঠিয়ে না চলেন তো, কে ঠকাছে আপনাকে যায় না দেখি। এ বাবা উদে দেখ তোর পিছনে দাঁড় আছে। হ উই ধরক ধর। ও ই আপনি ঠকাছে। চাচা আপনি এটি দাঁড়ান, আমি আপনার টেকালি এসেছি এখনই। তোর জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে ক, আমি সব সমস্যার সমাধান করে দিই। আমি 50 বছর হিমালয় তপস্যা করে আসছি। মজা আপনি ঠিকই করে পারেন বারে, আপনি কোথা থেকে আসছেন? 50 বছর তপস্যা করে আসছেন না? আপনার বয়স তো দেখে মনে হচ্ছে 20-25 হবি, আর 50 বছর তপস্যা করে আসছেন। কোনটি মায়ের পেটের মধ্যে তপস্যা করছেন? বড় হ বাবা বড় হ, তুই এখন এলে বুঝবু না। আগে মানুষ তপস্যা করলে দাড়ি বড় হয়ে যাচ্ছিল, বুড়ে হয়ে যাচ্ছিল, কিন্তু এখন যদি কেউ তপস্যা করে তাই একেবারে স্মার্ট হয়ে যায়, বুঝছু? আমার জীবনে তো মেলা সমস্যা, কিন্তু আমার একটা বড় সমস্যা হলো আমি পরীক্ষায় ফেল করি, মানে সব পরীক্ষাতেই ফেল করি। আপনি যদি এই সমস্যার সমাধান দিবার পারেন তাহলে আপনি যা করবেন আমি সেই টাকাই দেবো। এটা তো আমার বাঁ হাতের খেল রে, এটা তাবিজ আছে, তুই যদি আমাকে 10,000 টাকা দিস তাহলে ওই তাবিজটা তোকে দিয়ে দেবো। ওই তাবিজ পড়ার পর তুই যদি প্রশ্নও লিখে দিয়ে আসিস, সৃজনশীলও লিখে দিয়ে আসিস, তাও তুই 100-র মধ্যে 100ই পাবো পরীক্ষায়। থাক আপনি আর কোনো কথা কইেন না, আপনি ওই তাবিজটা আমাকে দেন। দরকার হলে আমি আপনাকে 20,000 টাকা দিচ্ছি, আদে আমার এই ঘড়িটা খুলে দিচ্ছি, আপনি এটা নেন। আর আমার কাছে 500 টাকা আছে, ওটাও নেন। তাও আমাকে ওই তাবিজটা দেন তাড়াতাড়ি। আই দিলে তোর তাবিজ, এটা হাতত পিন দিয়ে পরীক্ষা দিবে যাবো, তাহলে তুই 100-র মধ্যে 100ই পাবো। কালকে থেকে আমার পরীক্ষার সময় এই তাবিজটা পরে যাবো, তাহলে আমি একেবারে 100-র মধ্যে 100ই পাবো। বন্ধু তাড়াতাড়ি ক আমার রেজাল্ট কি হচ্ছে? জানি আমি A+ পাবো, তাও ক কি হচ্ছে? কিসের A+ হে? কেবলই দেখে আনো তুই ফেল করছু। বাইরে কোমা একটা মানুষ এসেছিল, তোকে এটা দিবের করলো ধর। আমি এইভাবে পরীক্ষা ফেল করনো? হ্যাঁ এটা কি লেখা রে? 1 মাস আগে আপনি আমার চাচাকে ঠকাইছিলেন, বিশেষ দ্রষ্টব্য, তাবিজটি খুলে দেখুন আপনার হাতে যেটা আছে। এই চিঠিত তোমার তাবিজের সম্বন্ধে লেখা, তাবিজ তো আমার হাততে আছে। খোল তো রে খোল, এই তাবিজত তোমার লেখা পড়লে পাস, না পড়লে ফেল।